অবশেষে শেষ হল দীর্ঘ ৭২ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। সিকিমের সামারডুং টানেল থেকে একে একে বের করে আনা হল ২৫ জন শ্রমিকেরই প্রাণহীন দেহ। বৃহস্পতিবার বিকেলে ২৫ নম্বর শ্রমিকটির মরদেহ উদ্ধারের পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ করল প্রশাসন। এই উদ্ধার কাজ উদ্ধারকারীদের জন্য ছিল জীবন মৃত্যুর পরীক্ষা। প্রথম দফায় ভেতরে ঢুকতে গিয়ে বিষাক্ত গ্যাসে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গ থেকে উন্নত সরঞ্জাম এবং আসানসোল থেকে বিশেষ খনি উদ্ধারকারী দল এনে ড্রিলিং মেশিন ও হাতে কলমে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়েছিল। কাজেই সেফটি প্রোটোকল প্রপারলি ছিল কিনা এবং একটা টানেলে কাজ হলে সেখানে প্রপারলি সেন্সার থাকা দরকার, যে সেন্সার আমাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপোর্ট দেবে যে নেক্সট 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে সেখানে কোনো রকম স্লাইডিং হওয়ার সম্ভাবনা আছে কিনা। সুতরাং এটা ভঙ্গুরময়। সেই ধরনের সেফটি প্রোটোকলগুলো কিন্তু মনে হয় আমার নেওয়া হয়েছিল কিনা, নিলেও সেইগুলো পর্যাপ্ত পরিমাণে দেখাশোনা হচ্ছিল কিনা বা ইন্সপেকশন করা হচ্ছিল কিনা, देयर इज अ क्वेश्चन বলে আমার मने হয়। वेरी अनफॉर्चुनेट लैंडस्लाइड ओके एग्जैक्टली मुझे रीज़न नहीं, बट एज फार एज जो खबर में हम लोग मिल रहा है, आई थिंक लैंडस्लाइड प्लस मीथेन गैस का लीक होने के वेरी सॉरी बिकॉज फैमिली सब परिवार को मेरी तरफ से आई थिंक प्रेयर्स है, बट वेरी अनफॉर्चुनेट। बट आई होप ये सब इन फ्यूचर ये सब इंसिडेंट्स ना हो। थैंक यू वेरी मच। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে সিকিম সরকার। টানেলের নিরাপত্তা ব্যবস্থা, বিস্ফোরণের উৎস এবং কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। সিকিমে গত দুদিন ধরেই আমাদের পুরো টিম ওখানে আছে। ফ্যামিলিকে এখান থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে ওখানে থাকা, ওখানে বডিগুলিকে আইডেন্টিফাই করা, পিএমগুলি করানো, তারপরে নিয়ে আসানা থেকে শুরু করে প্রত্যেক কাজের মধ্যে সিভিলিয়ান পুলিশ প্রশাসন সিকিমে রয়েছে। ওখানে এনডিআরএফ অপারেশন এই কিছুক্ষণ আগে কমপ্লিট হলো। 25 খানা দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গ থেকে, 11 জনকে ही আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে। তার মধ্যে 7টা পিএম কমপ্লিট হওয়ার পরে বডি চলেও এসছে। 4টার ফর্মালিটি ওখানে চলছে। আশা করি ওটাও অতি শীঘ্র এখানে চলে আসে। নিহত শ্রমিকদের বাড়ি পশ্চিমবঙ্গ, আসাম, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও সিকিমের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে। রুটি রুজির সন্ধানে সামারডুংয়ের এই টানেল কেবল 25টি জীবন কেড়ে নেয়নি, ধূলিসাৎ করে দিয়েছে 25টি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ। এই ঘটনা শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ৭২ ঘন্টার মধ্যে এই উদ্ধার অভিযান হয়তো শেষ হলেও এই দুর্ঘটনার ক্ষত দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। সৃজা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।